আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শোনাম, পরে বিস্তারিত। এবার একই দিনে 4 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। আরও থাকছে, গাজায় চলবে তীব্র অভিযান। এবার সুরক্ষার নামে ফিলিস্তিনিদের সরানোর ঘোষণা নেতানিয়াহুর। অন্যদিকে একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান এবং ভয়াবহ আগুন। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনার সদস্য সহ নিহত 9 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। একই দিনে 4 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় একই দিনে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে গাজায় কমপক্ষে 54 জন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। এদিন ইয়েমেনের হোদেইদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের দাবি, হোদেইদা বন্দরের আশপাশে অন্তত 6টি বিমান হামলা ও রাজধানী সানার নিকটে 3টি হামলা হয়েছে। লেবাননের পূর্ব অঞ্চল বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠ 6টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান। একই অঞ্চলের সারা পাহাড়েও হামলা চালানো হয়। দক্ষিণ লেবাননের শ্রীফা গ্রাম ও টাইর হারফায় 4টি তৈরি কক্ষ লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরেও বিমান হামলা চালানো হয়, যা লেবাননের পার্বত্য এলাকার ঠিক বিপরীত পাশে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এইসব হামলার টার্গেট ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছেন, সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাটি গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলের সূত্রে জানা গেছে, প্রায় 30টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং মূলত হোদেইদা বন্দরের সামরিক অবকাঠামো টার্গেট ছিল, যেখান থেকে হুতিরা রেড সি অঞ্চল ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে থাকেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সটে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজায় যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্রতর করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতানিয়াহু। নৌঘাটিতে বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেছেন, আমরা আমাদের জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে চাপ বাড়াচ্ছি। আমরা নতুন এলাকায় অভিযান চালাবো এবং সব সন্ত্রাসী অবকাঠামো মাটির উপরে হোক বা নিচে ধ্বংস করব। গাজায় চলবে তীব্র অভিযান। এবার সুরক্ষার নামে ফিলিস্তিনিদের সরানোর ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সঙ্গে উপত্যকাটিতে নতুন করে তীব্র সামরিক অভিযান শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের জন্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা অনুমোদিত একটি পরিকল্পনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে একটি হিব্রু ভাষার ভিডিও বার্তা পোস্ট করেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নিজের সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে। তিনি বলেছেন, হামাসকে পরাজিত করার লক্ষ্যে উপত্যকাটিতে নতুন করে একটি তীব্র সামরিক অভিযান শুরু হবে। তবে এই অভিযানে ছিটমহলটি কতটা অঞ্চল দখল করা হবে তা বিস্তারিতভাবে উল্লেখ করেননি। তেল আবিবের রাজনৈতিক ও সামরিক নেতারা গাজা আক্রমণ সম্প্রসারণ এবং সেখানে সাহায্য সরবরাহের পরিকল্পনা অনুমোদনের পর নেতানিয়াহুর এমন বক্তব্য সামনে এলো। নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে গাজায় অবরোধের শিকার 23 লাখ মানুষের খাদ্য ও অন্যান্য সহায়তা সরবরাহের দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনীকে দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। নিউজ ওর নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বলেছে, পরিকল্পনার মধ্যে রয়েছে বিজয় এবং সমগ্র গাজা উপত্যকা সম্পূর্ণ সামরিক দখল। এদিকে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, সম্প্রসারিত হামলা পুরো ছিটমহল দখল পর্যন্ত যেতে পারে। একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গাজা উপত্যকা জয় করা এবং অঞ্চলগুলি দখল করা, গাজার জনসংখ্যাকে তাদের সুরক্ষার জন্য দক্ষিণে সরিয়ে নেওয়া। সূত্রটি আরও জানিয়েছে, নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের প্রস্থানের পরিকল্পনা প্রচার চালিয়ে যাচ্ছেন।
একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান এবং ভয়াবহ আগুন। সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ছোড়া ড্রোন জ্বালানি ডিপোতে আঘাত আনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার 6 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধ তৃতীয় দিনের জন্য শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলেছে। ধোঁয়ার কালো কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশের এলাকা থেকে। বাসিন্দাদের মতে এটি আরএসএফের ড্রোন হামলা ছিল। তারা শহরের জানালি ডিপো, বিমান ঘাঁটি ও বিমানবন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করেছে। সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে। রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এরপর সোমবার শহরের জ্বালানি ডিপোগুলোতে লক্ষ্য করে চালানো হয় হামলা। ওবাই হামলায় আরএসএফকে দায়ী করে সামরিক সূত্র আরও জানিয়েছে, সেনাবাহিনী আরএসএফ নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি বিমান এবং অস্ত্র ডিপো ধ্বংস করেছে। এরপরই এই হামলাগুলো করা হয়, যদিও হামলার দায় স্বীকার করেনি আরএসএফ। প্রসঙ্গত 2023 সালের 15 এপ্রিল থেকে আরএসএফ সুদানের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলির মধ্যে একটি। জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে 20,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 1.5 কোটি মানুষ বস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকরা মৃতের সংখ্যা প্রায় 1,30,000 বলে অনুমান করেছেন। পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য সহ নিহত 9 জন। পাকিস্তানের খায়বার পখতুনখোয়া প্রদেশের 3 জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য ও 8 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর। খবর জিও নিউজের। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খায়বার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এই অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয় সেনা সদস্যদের। সেনাবাহিনীর মিডিয়া উইং অনুসারে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিত্র আলীর সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং ফলস্বরূপ 3 জন নিহত হন। আইএসপিআর আরও জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আরও 2 সন্ত্রাসী নিহত হন। এখানে তীব্র গুলি বিনিময়ের সময় একজন সাহসী সৈনিক মৃত্যুবরণ করেন। তার নাম নায়েক মুজাহিদ খান, বয়স 40 বছর। তিনি জেলা কোহাটের বাসিন্দা। এছাড়া খায়বার এবং বান্নু জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে আরও 2টি সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে 3 জন নিহত হন। গুলি বিনিময়ের পর সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, যারা এলাকায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। 2022 সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান পিটিপি সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর গত 1 বছরে পাকিস্তানে, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।